আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের অলরেডি শেয়ার করা একটা প্রজেক্ট সাবকিউরি নেটওয়ার্ক নিয়ে। ঠিক আছে? সাবকিউরি নেটওয়ার্ক তাদের নেটিভ টোকেনের সিম্বল হচ্ছে এসকিউটি। এটা রাউন্ড 1 এর যে এয়ারড্রপটা ছিল ওটাতে আমরা পার্টিসিপেট করছি এবং আমাদের গ্রুপে যারা অ্যাক্টিভ মেম্বার আছেন, অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন সব এয়ারড্রপে, তারা প্রত্যেকেই এই এয়ারড্রপটা থেকে পেমেন্ট পাইছে। রিসেন্টলি আমরা এয়ারড্রপে যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে মেক্সিমাম এয়ারড্রপ মানে প্রচুর নখরা করে। ঠিক আছে? পেমেন্ট দেওয়ার আগে প্রচুর নখরা করে। এই টাস্ক, সেই টাস্ক, হাবিজাবি অনেক কাজ নিয়ে আসে। বাট আল্টিমেটলি খুব বেশি কিছু দেয় না বা দিলেও একটু কম। বাট সেই তুলনায় এই প্রজেক্টটাতে কাজ করে আমরা খুবই মজা পেয়েছি। কারণ তারা একদম তাদের কথা মতো টোকেন দিছে এবং কোনো ঝামেলা ছাড়া জাস্ট সিম্পল কিছু কাজ ছিল। ওই কাজ করার পরে সবাইকেই টোকেন দিছে এবং ভালো অ্যামাউন্টে টোকেন দিছে। ঠিক আছে? প্রত্যেকটা ইউজারই বেশ ভালো পরিমাণে টোকেন আমরা পাইছি। তো এই প্রজেক্টটা অলরেডি খুব ডাউনে আছে। কারণ যেহেতু মার্কেট অলরেডি নিজেরা ক্র্যাশ করছে, ফুল মার্কেটই ক্র্যাশ করছে। তো এই প্রজেক্টটা যে আইসিও প্রাইস ছিল যে $0.012, তার তুলনায় এখন প্রায় 0.5x ডাউন আছে, 0.009 কারেন্ট প্রাইস চলতেছে। আর এটার অল টাইম হাই থেকে অলরেডি 7 গুণ নিচে আছে। ঠিক আছে? তো এই টোকেনটার টোটাল সাপ্লাই যদি আমরা দেখি, টোটাল সাপ্লাই খুব সম্ভবত 10 বিলিয়ন। হ্যাঁ? 10 বিলিয়ন টোকেন হচ্ছে তার টোটাল সাপ্লাই। আর কারেন্ট মার্কেট ক্যাপ আছে মাত্র $10 মিলিয়ন। $10 মিলিয়ন মার্কেট ক্যাপের একটা প্রজেক্ট মানে বেশ ছোট একটা প্রজেক্ট। এখানে আপনারা এই আইসিও অ্যানালাইটিক্স এ আসলে এদের টোকেনের অ্যালোকেশন কোন কে কত পার্সেন্ট পাবে এটা দেখতে পারবেন। তাছাড়া টোকেনের রিলিজ শিডিউল বা ভেস্টিং শিডিউল যেটা আছে, এই ভেস্টিং শিডিউলটা আপনারা চেক করতে পারবেন। প্রজেক্টটা প্রায় 15-16 মিলিয়ন ডলার ফান্ড রেজ করে ফেলছিল অলরেডি ভালো, ভালো বিভিন্ন ইনভেস্টরের কাছ থেকে। তো এই গেল প্রজেক্টটার মোটামুটি ওভারভিউ। আমরা যদি কয়েন মার্কেট ক্যাপে আসি, কয়েন গেকোতে আসি, সেক্ষেত্রে আমরা এই টোকেনটাকে দেখতে পারবো। এসকিউটি টোকেন এটা অলরেডি র‍্যাংক হচ্ছে 1300 মতো তাদের র‍্যাংক আছে এবং মার্কেট ক্যাপ $10 মিলিয়ন হচ্ছে মার্কেট ক্যাপ। তো তারা তাদের আরেকটা ক্যাম্পেইন চালু করছে। ক্যাম্পেইনটা খুবই আন্ডার ভ্যালুড, খুবই আন্ডার রেটেড ক্যাম্পেইন। তো এখানে খুব কম মানুষ জয়েন করছে। ঠিক আছে? প্রথমে ক্যাম্পেইনটার নাম হচ্ছে সাবসিউরি মেজর স্ট্যাকিং ক্যাম্পেইন বা সামার ডেলিগেশন ফ্রেঞ্জি। তো এই ক্যাম্পেইনটা নিয়ে আমরা আজকে কথা বলবো কিভাবে এখানে কি করা লাগবে। তো এখানে মূলত এই এয়ারড্রপটাতে জয়েন করার জন্য আপনার মিনিমাম $27 খরচ হবে। 27 থেকে $28, ধরেন $30 ধরে রাখেন। আপনার $30 পরিমাণ এসকিউটি টোকেন কিনতে হবে। ঠিক আছে? আপনার ৩,০০০ এসকিউটি টোকেন কিনতে হবে। ৩,০০০ এসকিউটি টোকেনের কারেন্ট প্রাইস 27.26 মানে $28 মতো খরচ হবে। তো এই খরচটা করলে আপনার বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে একে তো আপনি ২ টা বেনিফিট। ১ নাম্বার হচ্ছে ৩,০০০ টোকেন কিনে আপনাকে স্টেক করতে হবে। স্টেকিং এ দিলে একে তো আপনি এয়ারড্রপ ক্যাম্পেইন এর জন্য এলিজিবল হবেন। তাছাড়া এই টোকেনটা আমার কাছে বেশ ভালোই পটেনশিয়াল লাগতেছে। লো ক্যাপ কয়েন যেগুলো আছে, লো ক্যাপ কয়েন গুলা হাই রিওয়ার্ড যেরকম দেয়, তো ঐরকম হাই লেভেলের রিস্কিও হয়। তো যদি রিস্কি হয় সেক্ষেত্রে তো ফান্ডটা লস হবে। আবার যদি প্রজেক্টটা ঠিকঠাক মতো কাজ করে, ঠিকঠাক মতো বেনিফিট দেয়, সেক্ষেত্রে এই যে প্রাইস রেঞ্জটা আছে মাত্র $10 মিলিয়ন মার্কেট ক্যাপ, এখান থেকে অনায়াসে ১০ গুণ রিটার্ন তারা দিতে পারে। ঠিক আছে? তো বললাম তো আবার বলতেছি, ক্লিয়ারলি বলতেছি যে লো ক্যাপ প্রজেক্ট রিটার্ন দেওয়ার ক্ষমতাও হিউজ, আবার লস করানোর ক্ষমতাও হিউজ। তো যদি ঠিকঠাক মতো কাজ করে 10x এখান থেকে আমরা আশা করতে পারি। এছাড়াও হচ্ছে মার্কেটটা পাম্প করলে এটা প্রায় অনায়াসে ২-৩ গুণ যাওয়া উচিত। ঠিক আছে? যাবে বলতেছি না, যাওয়া উচিত। এবং তাদের অল টাইম হাই থেকে এটা প্রায় ৮৯% ডাউন আছে। মানে প্রায় 0.087 মানে ১০ গুণ ডাউনে আছে প্রজেক্টটা এই মোমেন্টে। তো আপনি যদি এটা কিনে স্টেক করেন, সেক্ষেত্রে আপনি যেমন এয়ারড্রপ এর জন্য এলিজিবল হচ্ছেন, ঐরকম ভাবে যদি টোকেনটা পারফর্ম করে, আপনি টোকেনের থেকেও হিউজ একটা বেনিফিট পাবেন। ২-৩ গুণ বা ৫ গুণ, ১০ গুণ এখানে আপনার প্রফিট আসতে পারে। লাইক আপনি $২৭ ইনভেস্ট করলেন, দেখা গেছে টোকেন প্রাইস ২-৩ গুণ বাড়লো। মানে আপনার ইনভেস্টমেন্ট অলরেডি ২-৩ গুণ হয়ে গেছে। তাছাড়া এয়ারড্রপ তো পাচ্ছেনই। তো এই গেল মোটামুটি প্রজেক্টটা নিয়ে বলা। এবার আমরা একটু আসি ক্যাম্পেইনটা কি? ঠিক আছে? এটা ক্যাম্পেইনটা হচ্ছে মূলত তারা অলরেডি স্টেকিং রিওয়ার্ড দিচ্ছিল। তো এই স্টেকিং রিওয়ার্ডটাকে আরো বুস্ট করার জন্য তারা এই অন-চেইন ফ্রেঞ্জি ক্যাম্পেইনটা লঞ্চ করছে। তো আন্ডারস্ট্যান্ডিং সিকিউরিটি ডেলিগেশন এটুকু আমার বলার দরকার নেই। আমরা যদি একটু প্রোগ্রাম ওভারভিউ এবং রিওয়ার্ড পুলটা দেখি, তো এখানে আমরা যখন ডেলিগেট করব আমরা টোকেনের উপর 14% স্টেকিং রিওয়ার্ড পাবো। ঠিক আছে? 14% বোনাস পাবো এয়ারড্রপ আ স্টেকিং এর জন্য। এছাড়া যদি আমরা রিওয়ার্ড পুলটাকে দেখি, যে এখানে যদি ৩,০০০ পার্টিসিপেন্ট হয়, মানে ৩,০০০ মানুষ এই এয়ারড্রপে জয়েন করে, সেক্ষেত্রে ৩ মিলিয়ন সিকিউরিটি টোকেনের রিওয়ার্ড পুল হবে। সেম ভাবে যদি ৪,৫০০ জয়েন করে ৫ মিলিয়ন এবং আপনি এখানে যদি এই এয়ারড্রপটাতে ১০,০০০ ইউজার জয়েন করে, সেক্ষেত্রে ১০ মিলিয়ন এসকিউটি টোকেনের রিওয়ার্ড পুল। ঠিক আছে? তো এসকিউটি টোকেন ১০ মিলিয়ন এসকিউটি টোকেনের রিওয়ার্ড পুল যদি হয়, আমরা আরেকবার একটু কয়েন গেকোতে দেখে আসি। ১০ মিলিয়ন টোকেনের ভ্যালু কত আসতেছে এসকিউটি টোকেন। যথেষ্ট ভালো। আর কারেন্ট মার্কেট প্রাইস অনুসারে খুবই আ কম
হয়তোবা রিওয়ার্ড পুল হবে, লেটস সি। $10 মিলিয়ন, ঠিক আছে। 2 4 1 2 3 4 5 6 7, ওকে। 10 মিলিয়ন এসকিউটি টোকেনের কারেন্ট প্রাইস হচ্ছে গিয়ে $91,000। $91,000, আর এর প্রাইসটা যদি 10 গুণ পাম্প করে, সেক্ষেত্রে আমাদের রিওয়ার্ড পুল আসবে প্রায় $9,19,000, প্রায় $9 লাখ রিওয়ার্ড পুল, ঠিক আছে। $9 লাখ রিওয়ার্ড পুল আপনারা ধরতে পারেন। $9 লাখ রিওয়ার্ড পুল মানে প্রায় 10-12 কোটি টাকা, হিউজ অ্যামাউন্টের একটা রিওয়ার্ড পুল এখানে আসতেছে। তো চাইলে এটাতে জয়েন করা যেতে পারে। ঠিক আছে? আর আরেকটা কারণ এটা বলার, সেটা হচ্ছে এখানে খুব কম মানুষ জয়েন করছে। এখনকার সময় যে এয়ারড্রপ গুলো আসতেছে, নরমাল এয়ারড্রপ একটা যদি ভাইরাল হয় সেখানে 2 লাখ, 5 লাখ, 10 লাখ মানুষ জয়েন করতেছে। আর আপনি চিন্তা করেন একটা এয়ারড্রপ যেখানে রিওয়ার্ড পুল $1 লাখ বা 6-7 লাখ, সেখানে জয়েন করছে মাত্র 5,000 বা 10,000 ইউজার। তো বুঝতেছেন কি পরিমাণে রিওয়ার্ড আসতে যাচ্ছে। তো রাউন্ড 1 যারা মিস করছেন, রাউন্ড 2 তে মিস করা যাবে না। তো এটার ক্যাম্পেইনটা কতদিন পর্যন্ত চলবে? ক্যাম্পেইনটা চলবে হচ্ছে গিয়ে 18 অক্টোবর পর্যন্ত, ঠিক আছে। 18 অক্টোবর পর্যন্ত চলবে। তো এটা খুব সম্ভবত জুলাই চলতেছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 3 মাস ভেবে মনে হয় এই এয়ারড্রপ ক্যাম্পেইনটা চলবে। তারপরে এই রিওয়ার্ড পুলটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো এখানে পার্টিসিপেট করার জন্য আপনাকে জাস্ট টোকেন ডেলিগেট করতে হবে। আমি লাইভ ডেলিগেট করে দেখাবো, কোনো সমস্যা নাই। তো এখানে ডেলিগেট করলে আপনাকে ভ্যালিড ডেলিগেটর হইতে হবে। ভ্যালিড ডেলিগেটর হওয়ার শর্তগুলো কি কি এখানে তারা ক্লিয়ারলি বলে দিছে যে ইন অর্ডার টু গেট রিওয়ার্ড ইউ মাস্ট বি এ ভ্যালিড ডেলিগেটর। তো রিওয়ার্ড পাওয়ার জন্য আপনাকে ভ্যালিড ডেলিগেটর হইতে হবে। তো ভ্যালিড ডেলিগেটর কারা? ভ্যালিড ডেলিগেটর হচ্ছে গিয়ে ওই সকল ডেলিগেটর যারা অ্যাটলিস্ট 3,000 এসকিউটি টোকেন 2টা ফুল এরার জন্য ডেলিগেট করবে। ঠিক আছে? 3,000 এসকিউটি টোকেনের প্রাইস $27। দ্যাট মিনস আপনি $27 বা 3,000 এসকিউটি টোকেন যদি এখানে ডেলিগেট করেন 2টা ফুল এরার জন্য। তো ফুল এরা বলতে কি বোঝাচ্ছে? এখানে প্রত্যেকটা এরা হচ্ছে গিয়ে 1 সপ্তাহ ব্যাপী। ঠিক আছে? 1 সপ্তাহে একটা এরা কাউন্ট হবে। তো এখানে ক্যাম্পেইনটা চলবে, তারা অলরেডি বলছে যে এরা 21 থেকে এরা 35, দ্যাট মিনস 15 উইক বা 15টা এরা চলবে। তো আপনি যদি জাস্ট 2 সপ্তাহ বা 2 এরাও আপনার টোকেন গুলো ডেলিগেট করে রাখেন, এটলিস্ট 3,000 করে টোকেন, তার মানে আপনারা এখানে ভ্যালিড ডেলিগেটর হিসেবে কাউন্ট হবেন এবং আপনার একটা ভেরিফাইড ইমেল অ্যাড্রেস থাকতে হবে। দ্যাট মিনস এখানে আপনি জয়েন করতে গেলে আপনার একটা ইমেল দিয়ে জয়েন করা লাগবে এবং ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করে নিবেন। ওটা আমরা ভেরিফাই করে নিব, সমস্যা নাই। মোদ্দা কথা, শর্টকাট হচ্ছে আপনি জাস্ট 3,000 টোকেন 2 সপ্তাহের জন্য ডেলিগেট করে রাখলেই আপনি এখানে এলিজিবল হবেন। তো এখানে আমরা কিছু পয়েন্ট পাবো। এই পয়েন্টগুলো পরবর্তীতে কনভার্ট হবে। কনভার্সন রেশিও নিয়ে কিছু বলে নাই। দেখা যাক কনভার্সন রেশিওটা কি হয়। এই তো গেল এয়ারড্রপটার বিস্তারিত কেমনে কি করা লাগবে। তো এটা নিয়ে কথা বললাম ডিটেইলস। এখন আমরা এখানে আসবো। তো লিংক দিয়ে দিব আমরা। লিংক দেওয়ার পরে আপনাদের একটা ইন্টারফেস ওপেন হবে। ওখানে আপনাকে ইমেইল অ্যাড্রেস দিতে হবে। সবার ১ম এ আপনারা কি করবেন? আপনার এই যে মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে নিবেন। ঠিক আছে? আমি যেহেতু কানেক্ট করা আছে অলরেডি, এজন্য দেখাইলাম না। আপনারা মেটামাস্ক ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন বেস চেইন ইথেরিয়াম এই নেটওয়ার্কে। তো মেটামাস্ক ওয়ালেট কানেক্ট করার পরে এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস সাবমিট করতে বলবে। আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, দিলে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন লিংক পাঠাবে। আপনি লিংকটা ওই ব্রাউজারে ওপেন করে দিবেন, দিলে আপনার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে যাবে। তো এটা খুবই সিম্পল, এটাও দেখাইলাম না। এই ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করলে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস আসার পর আপনি যদি নিচে একটু স্ক্রল ডাউন করেন, এখানে আপনাকে শো করবে যে আপনার র‍্যাংক কত, আপনি এই এয়ারড্রপে আপনার র‍্যাংকটা কত, দেন আপনার টোটাল পয়েন্ট কত, আপনি কতগুলো এসকিউটি ডেলিগেট করছেন এবং ডেলিগেটের জন্য কতগুলো রিওয়ার্ড পাবেন এবং আপনার এখানে এপিআই কত পার্সেন্ট এপিআই পাচ্ছেন। তো আরেকবার ক্লিয়ারলি বলে নিই, এখানে কিন্তু আমরা ২টা ৩টা এয়ারড্রপের জন্য এলিজিবল, মানে ৩ ভাবে আমরা বেনিফিটেড হচ্ছি। ১ নাম্বার বেনিফিট, সেটা হচ্ছে আমরা যে টোকেনটা কিনতেছি, টোকেনটার প্রাইস এখন খুবই লো এবং আমি আশা করতেছি টোকেনের প্রাইসটা বাড়বে, ভালো রকমের বাড়বে। তো টোকেনের প্রাইস যখন বাড়বে সেক্ষেত্রে আপনারা 50%, 70% বা 20-30% প্রফিটের পাশাপাশি হয়তোবা ২-৩ গুণ প্রফিটও পাইতে পারেন যদি দাম ঠিকমতো বাড়ে। এটা গেল ১ নম্বর বেনিফিট। ২ নম্বর বেনিফিট হচ্ছে গিয়ে আপনি যখন ডেলিগেট করবেন, সেক্ষেত্রে ডেলিগেট রিওয়ার্ড পাবেন কিছু। লাইক যদি 10% এপিআই হয়, সেক্ষেত্রে আপনি যদি ১,০০০ টোকেন স্টেক করেন তাহলে ১০-১২টা টোকেন রিওয়ার্ড পাবেন। এরকম হচ্ছে গিয়ে একটা ডেলিগেশন রিওয়ার্ড বা স্টেকিং রিওয়ার্ড মতো পাবেন। এটা গেল 2nd বেনিফিট। আর 3rd বেনিফিট হচ্ছে গিয়ে এই ক্যাম্পেইনটার থেকে আর যে এসকিউটি গুলো দিবে ওইটাও আমরা এয়ারড্রপ হিসেবে পাবো। ওইটা হচ্ছে আমার 3rd বেনিফিট। তো মোটামুটি ভালো বেনিফিশিয়াল একটা প্রজেক্ট। তো এছাড়াও আপনি যদি বেশি পরিমাণে টোকেন ডেলিগেট করেন এবং আপনি যদি টপ র‍্যাংকে আসতে পারেন, যদি টপ ১০০ তে থাকেন সেক্ষেত্রে ১৫,০০০ পয়েন্ট পাবেন। যদি টপ ১ এ থাকেন আরকি। এরকম সেম ভাবে আপনি যদি টপ ১০০ পজিশনে যান, আপনি ৫০০ পয়েন্ট পাবেন। ওটা আহামরি কোনো ব্যাপার না। তো এই যে এখানে হচ্ছে গিয়ে ওয়ান অফ চ্যালেঞ্জেস দিয়ে দিছে। যে আমার এখানে কি, কি চ্যালেঞ্জেস আছে। তো আমরা আবারও বলতেছি, এটা কিন্তু ফার্স্ট রাউন্ডে ভালো বেনিফিট দিছে। আমরা বারবার শেয়ার করছি। যারা জয়েন করছেন প্রত্যেকে ভালো পরিমাণে টোকেন পাইছেন। কোনো ঝামেলা ছাড়া, কোনো নখরা ছাড়া। তো এখানে আপনাকে সর্বপ্রথম হচ্ছে গিয়ে আপনি যখন এখানে
রেজিস্টার করবেন, সাইন আপ করবেন, সাইন আপ করলে আপনাকে 5,000 টোকেন বোনাস দিয়ে দিবে। ঠিক আছে? 5,000 টোকেন বোনাস দিয়ে দিবে আপনি যখন ইমেল অ্যাড্রেসটাকে ভেরিফাই করবেন। এছাড়া আপনি যখন ডেলিগেট করবেন তখন আপনাকে একটা লুট বক্স দিবে। ওই লুট বক্সটা ক্লেম করলে আপনাকে র‍্যান্ডমলি কিছু পয়েন্ট দিবে। ঠিক আছে? এই গেল আপনার ২ টা টোকেন। উই অল ওয়েলকাম নিউ ডেলিগেটর টু দ্য ডেলিগেশন ফেজে। যাই হোক। তো এখানে জয়েন করলে আপনাকে একটা লুট বক্স দিবে। আপনি লুট বক্সটা ক্লেম করবেন, করলে আপনার এখানে কিছু পয়েন্ট তারা দিয়ে দিবে। এই গেল ২ টা পয়েন্ট। এছাড়াও আপনি এখানে ডেলিগেট করলে রিডেলিগেট নামে একটা অপশন আছে, আমি ওটা দেখাই দিব। রিডেলিগেট করলে আপনাকে আরো ২,০০০ কিছু পয়েন্ট দিবে। এছাড়া আপনি যদি দেখেন, যদি এটলিস্ট এখানে বিভিন্ন নোড অপারেটরকে ডেলিগেট করতে হয়। তো আপনি যদি এয়ারড্রপে এলিজিবল হতে চান, আপনার তো ৩,০০০ ডেলিগেট করা লাগতেছে। আপনি অবশ্যই একটা সিঙ্গেল ডেলিগেটরকে ৩,০০০ এসকিউটি টোকেন ডেলিগেট করে দিবেন। এরপরে আপনি যদি আলাদা, আলাদা প্রত্যেকটা ডেলিগেটরে ৫০০ করে এসকিউটি টোকেন ডেলিগেট করে দেন, সেক্ষেত্রে আপনি যদি ৫ টা ইউজারকে ৫ টা ডেলিগেটরে ৫০০ করে করেন, লাইক ২৫০০ এসকিউটিও আপনি যদি ৫০০ করে ৫ জনকে দেন, সেক্ষেত্রে আরো এক্সট্রা ৫,০০০ পয়েন্ট পাবেন। এবং সেম ভাবে আপনি যদি ৫০০ করে ১০ জন ডেলিগেটরে দেন, তার মানে আপনি আরো ১০,০০০ পাচ্ছেন। দ্যাট মিনস আপনি যদি জাস্ট ৫০০ করে টোটাল ১০ জন ডেলিগেটরে দেন, মানে ৫,০০০ এসকিউটি আলাদাভাবে স্টেক করেন, সেক্ষেত্রে আপনি ১৫,০০০ পয়েন্ট পাবেন। ঠিক আছে? ৫,০০০ এসকিউটির প্রাইস কত আসে? ৫,০০০ এসকিউটির প্রাইস খুব সম্ভবত $৪০ বা $৪৫ সামথিং আসে। তো আমি সাজেস্ট করব এই ২ টা কাজও করে রাখার। ঠিক আছে? তাহলে আরো বেশি পয়েন্ট পাচ্ছেন। এছাড়া টুইটারে শেয়ার করলে আরো ৫,০০০ পয়েন্ট পাবেন এবং চাইলে রেফার করেও কিছু বোনাস পাইতে পারেন। ঠিক আছে? রেফার করলে আ ৫,০০০ পার রেফারে খুব সম্ভবত ৫,০০০ পয়েন্ট মতো দিবে। তো এই গেল মোটামুটি পয়েন্ট কাউন্টের সিস্টেম। তো আমরা ফার্স্ট এ ডেলিগেট করি। তো ডেলিগেট নাও অপশনটাতে আসি। ঠিক আছে? আমি একদম ভেঙে A to Z ডিটেইলস দেখায় দিচ্ছি। এজন্য আরকি ভিডিওটা একটু বড় হচ্ছে। আপনারা অবশ্যই কষ্ট করে দেখে নিবেন পুরোটা। আচ্ছা, আমার তো এটা কানেক্ট করাই আছে। তো এখানে এই যে এগুলো হচ্ছে বিভিন্ন ডেলিগেটর। তো আপনারা এইসব ডেলিগেটরের মধ্যে যেয়ে ডেলিগেট করবেন। তো আপনারা কোন ডেলিগেটর গুলোকে ডেলিগেট করবেন, অবশ্যই এখানে ২ টা জিনিস বলে নিই। কমিশন রেট। কমিশন রেট হচ্ছে গিয়ে এই যে ডেলিগেটরটা যে আছে, সে আপনার রিওয়ার্ডের থেকে কিছু কমিশন রাখবে। ঠিক আছে? তো কমিশন রেট যত কম হবে তত বেটার। তো আপনারা চাইবেন এখানে যত কম হবে ওটা অত বেটার, ওখানে ডেলিগেট করার। আর রিমেইনিং ক্যাপাসিটি যেটা আছে, যে কতগুলা ডেলিগেট করতে পারবে এটা চেক করার দরকার নেই। যাদের ক্যাপাসিটি ফুলফিল হয়ে গেছে ওরা ডেলিগেট অপশনই থাকবে না। আর ট্রাই করে দেখবেন যে যার কাছে ডেলিগেট করতেছেন সে কতগুলো টোকেন নিজে স্টেক করছে। তো যত বেশি করবে এটা তত বেশি বেটার। আর এপিআই তো বললাম যে যত বেশি এপিআই থাকবে তত বেশি বেটার হবে। তো আমি এই যে সাবকিউরি ইথ এই ডেলিগেটরটাকে ডেলিগেট করতে যাচ্ছি। তো আমি জাস্ট সিম্পলি ডেলিগেট ক্লিক করব। তো ডেলিগেট ক্লিক করলে আমার ডেলিগেশন অপশনটা আসবে। ঠিক আছে? এখানে আপনাকে কনফার্ম করতে বলবে। আপনি একটা কনফার্ম অ্যাপ্রুভাল দিবেন। আপনার ওয়ালেটে একটা অ্যাপ্রুভাল যাবে। ওটাকে কনফার্ম করে দিবেন। তো আমার কাছে যতগুলো আছে আমি ম্যাক্স কনফার্ম করে দিলাম। তো কনফার্ম করার পরে আবার হচ্ছে একটা ফি দিয়ে এই অ্যাপ্রুভালটা চালু করতে হবে। তো এখানে একটা এই যে কনফার্ম অ্যাপ্রুভাল ক্লিক করবেন, তারপর একটা ফি হিসেবে ফি দিয়ে দিবেন। তো এখানে একটা কথা বলে নিই, আপনারা চাইলে রিডেলিগেট করতে, সরি, আনডেলিগেট যে টোকেন আপনি স্টেক ওটাকে আনডেলিগেট করতে পারবেন। বাট সেক্ষেত্রে আপনার ফি কাটবে। ঠিক আছে? আর সরি, আনডেলিগেট ফি তো কাটবেই। আপনার টোকেনটা আনডেলিগেট হয়ে ওয়ালেটে আসতে ২ সপ্তাহ সময় লাগবে। বোঝা গেছে? লাইক ১৪ দিন সময় লাগবে আনডেলিগেট হইতে। এটা আবার একটু ক্লিয়ারলি বলে নিলাম যে আপনি লাইক আজকে ডেলিগেট করলেন, আবার যদি আনডেলিগেট করে টোকেন ওয়ালেটে নিতে চান, আপনার ১৪ দিন অপেক্ষা করা লাগবে টোকেনটা ওয়ালেটে আসার জন্য। তো যাই হোক, আমরা ওখানে ফি দিয়ে কনফার্ম করে ফেলছিলাম। দেন আমরা এখানে এই সাবকিউরি এদের কাছে ডেলিগেট করব। তো ফ্রম এস্টিমেটেড এপিআই এখানে ২১% এপিআই দিচ্ছে। তাহলে আমার ওয়ালেট থেকে কতগুলো করব? ৩,০০০ একটা টোকেন আমি এখানে ডেলিগেট করে দিব। ঠিক আছে? ৩,০০০ একটা টোকেন আমি ডেলিগেট করে দিব। তো এস্টিমেটেড এস্টিমেটেড ডেলিগেশন রিওয়ার্ড আফটার দিস চেঞ্জেস। আচ্ছা, পার এরাতে আমি খুব সম্ভবত ১২ টা করে রিওয়ার্ড পাবো। ৩,০০০ টোকেন স্টেক করলে পার এরাতে মানে প্রতি সপ্তাহে ১২ টা করে আমরা রিওয়ার্ড পাবো। তো আমি ডেলিগেট ক্লিক করে দিই। তো মিনিমাম যেহেতু ৩,০০০ বলছে, তো আমি এখানে ৩,০০০ এসকিউটি ডেলিগেট করতেছি। তো কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর এই ট্রান্সাকশনটা সাবমিটেড হয়ে গেছে। ঠিক আছে? ট্রান্সাকশনটা সাবমিটেড হয়ে গেছে। আ এটা একটু ভেরিফাই হয়ে নিক। ওকে। আমার এই ট্রান্সাকশনটা সাকসেসফুলি আমি ৩,০০০ ডেলিগেট করে ফেলছি। তাহলে আমি যদি মাই ডেলিগেশন এ আসি, সেক্ষেত্রে আমার এখানে অ্যামাউন্টটা শো করতেছে যে এই হচ্ছে আমি এই নোড অপারেটর কাছে ডেলিগেট করছি। ডেলিগেট অ্যামাউন্ট টোটাল ৩,০০০ টোকেন ডেলিগেট করছি। আর এখানে আমার রিওয়ার্ড কতটুকু স্ট্যাটাস পেন্ডিং এটা শো করতেছে। এই হচ্ছে গিয়ে ডেলিগেট অপশন। এছাড়াও আমি যে কাজটা বলছে যে ৫০০ করে করা লাগবে। তো আমি এখানে এসে আমার পছন্দ মতো ১০ টা ডেলিগেটরের কাছে আরো ৫০০ করে টোটাল আরো ৫,০০০ টোকেন স্টেকে লাগাই দিব। ডেলিগেশনে লাগাই দিব। যাতে করে আমার এই যে এখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমি
আর্ন করতে পারি। ঠিক আছে? এই 10,000 করে পয়েন্ট আর্ন করতে পারি। এই পয়েন্টের উপর ভিত্তি করে এই পয়েন্টটা কিন্তু টোকেনে কনভার্ট হবে। পরবর্তীতে এই পয়েন্টটা আমাদের এসকিউটি টোকেনে কনভার্ট হবে। তো আপনারা যারা চাচ্ছেন করতে তারা সবাই করে ফেলেন। আর যদি কেউ বেশি পরিমাণে টোকেন ডেলিগেট করতে চান, ঠিক আছে? আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি একটা আইডিতে মিনিমাম যতগুলো করা লাগবে লাইক টোটাল 8,000 মতো যদি করেন 500 করে করলেন, ওদিকে একটাতে 3,000 করলেন। করার পরে আপনার নিজের যে রেফার লিঙ্কটা আছে ওই রেফার লিঙ্কটা দিয়ে অন্য একটা ওয়ালেটে আবার ডেলিগেট করবেন। ঠিক আছে? এটা করলে হবে কি যে ডেলিগেশনে যে রিওয়ার্ড পাইলেন সেটা তো পাচ্ছেনই, সাথে করে কিছু রেফার বোনাস পাচ্ছেন। এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যদি তারা এরকম সিস্টেম করে যে টায়ার বেসিসে এয়ারড্রপ দিবে, যে লাইক 1 থেকে 100 পর্যন্ত একটা অ্যামাউন্ট, 200 থেকে 500 পর্যন্ত একটা অ্যামাউন্ট। সেক্ষেত্রে দেখা যাবে কি আপনি 3,000 করলেও যে রিওয়ার্ড পাচ্ছেন, আপনি হয়তো 5,000 করলেও একই রিওয়ার্ড পাবেন যদি একই ক্যাটাগরিতে করেন। সেক্ষেত্রে আপনি যদি 2 টা আইডিতে করেন সেক্ষেত্রে রিওয়ার্ডটা একটু বেশি আসে। এই আরকি। তো চাইলে এরকম নিজের রেফার লিঙ্ক দিয়ে ইউজ করতে পারেন বা অন্য ফ্রেন্ড-ট্রেন্ডকে রেফার করতে পারেন। আর ট্রাই করবেন এখানে সবগুলো কাজ করে রাখার। আর যেহেতু আপনি ফার্স্ট বার ডেলিগেশন করে ফেলছেন, আচ্ছা ফার্স্ট রিডেলিগেট নাও যেটা দেখাচ্ছি, যে আপনি কোথাও একজন ডেলিগেট করছেন, ঠিক আছে? কোন একটা ইউজারের কাছে ডেলিগেট করছেন। তো আপনি এটাকে রিডেলিগেট করতে চান। তো আপনি আপনার স্টেকিং এ যাবেন। স্টেকিং এ গেলে দেখবেন যে একটা অপশন আছে যে রিডেলিগেট। ঠিক আছে? এই যে অ্যাকশন একটা আছে রিডেলিগেট। তো রিডেলিগেট টু অ্যানাদার যাবেন। তো রিডেলিগেট টু অ্যানাদার এ যাওয়ার পরে তো আপনি এখানে যে অন্য যেকোনো একটা নোড অপারেটরকে সিলেক্ট করে নিবেন এবং তার কাছে রিডেলিগেট করে দিবেন। তো রিডেলিগেট করে দিলে হবে কি যে আপনার এই যে টাস্কটার অপশন ছিল এই কাজটাও আপনার ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে? রিডেলিগেটেড যে বোনাসটা ছিল এখানে মানে আরো 2,000 পয়েন্ট এক্সট্রা পাচ্ছেন। এছাড়াও শেয়ার অন টুইটার, আহ আপনি যদি টুইটারে কোনো একটা পোস্ট করেন সেক্ষেত্রে আপনাকে আরো 5,000 পয়েন্ট দেওয়ার কথা। আচ্ছা আমরা এটাকে টুইটারে পোস্ট করে দিই। টুইটারে পোস্ট করে দিলাম এবং তখন হয়তো এটা ভেরিফাই হতে একটু সময় লাগবে। ভেরিফাই হলে আমাকে এই 5,000 পয়েন্টও দিয়ে দিবে। মোটামুটি এই হচ্ছে ব্যাপার। আপনার এই যে ওয়ালেট, আপনার অ্যাচিভমেন্ট, এখানে যে আপনার পয়েন্ট শো করবে এবং আপনার র‍্যাংকটাকে শো করবে। এই র‍্যাংকের উপর ভিত্তি করে বা এই পয়েন্টের উপর ভিত্তি করে আপনাকে এয়ার ড্রপ দেওয়া হবে। যে আপনার টোটাল পয়েন্ট এটার উপর ভিত্তি করে আপনাকে এয়ার ড্রপ দেওয়া হবে। তো যত বেশি পারেন পয়েন্ট অ্যাকুমুলেট করে রাখেন। আবারও বলতেছি যে প্রজেক্টটা ভাই যেহেতু বেশ ভালো, তো এটা টোকেনের প্রাইস পাম্প করলেও ভালো একটা বেনিফিট পাইতে পারেন। এছাড়াও এয়ারড্রপ থেকে ভালো অ্যামাউন্টের একটা বেনিফিট পাইতে পারেন। তো আবারও সর্বশেষ কথা যেটা যে যেহেতু ইনভেস্টমেন্ট রিলেটেড এয়ারড্রপ তো কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না। তো আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব জয়েন করার। আর নিজ দায়িত্বে জয়েন করার। অবশ্যই নিজের রিসার্চ করে নিবেন। যে কোনো ধরনের লাভ লস পুরোটাই আপনার। তার জন্য ক্রিপ্টো বাংলা দায়ী না। ধন্যবাদ সবাইকে।